চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড মাত্র ৩০-৪০ মিনিটের রাস্তা। বাসে ভাড়া নেয় ৫০ টাকা। সীতাকুণ্ড বাস কাউন্টার থেকে ৫ মিনিট হাঁটা পথেই আছে এই ভাবির হোটেল। দূর দূরান্ত থেকে এখানে এসে মানুষ খাওয়া দাওয়া করেন। চলতি পথে গাড়ি থামিয়ে খান অনেকে আবার শুধুমাত্র ভাবির হোটেলে খাবেন বলেই আসেন। তাই এই জমজমাট আয়োজন। তো এখানে খাবারটা কি পাওয়া যায়? এখানে মূলত চুইঝাল পাওয়া যায়। আমরা সাধারণত জানি যে সাতক্ষীরা, যশোর, খুলনা এইসব এলাকা বাউন্ড হচ্ছে চুইঝালের যে কালচারটা সেটা। তবে চট্টগ্রামের এই জায়গাটায় কেন্দ্র করে চুইঝালের একটা আলাদা আধিপত্য রয়েছে। আর এই চুইঝালের আধিপত্যের পেছনে রয়েছে ভাবির হোটেল। এই হোটেলগুলোর মূল যে শুরু বা উৎপত্তি যেখানে, সেটা ছিল এটা মূলত ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভারদের খুব প্রিয় জায়গা ছিল। এসব জায়গায় তারা আসতে যেতে খাওয়া দাওয়া করতেন। আর এই হোটেলগুলোর একটা স্পেশালিটি হচ্ছে এই হোটেলগুলোতে খাবার কখনো খারাপ হয় না। চট্টগ্রাম ট্রিপে আমি এর আগে 2টা ভিডিও দিয়েছি ফেসবুক পেজে, এবং সেখানে আপনারা দেখেছেন যে আমি কী পরিমাণ গরুর মাংস কনজিউম করেছি। তাই এবারে আমি খেলাম খাসির মাংস, এবং এই খাসির পিসটা দুর্দান্ত ছিল। এর মধ্যে কলিজাও পেয়েছি আমি। খাসির মাংসটা একদমই সফট, মানে চুইঝাল সারা দিন ধরে চুইঝাল দিয়ে রান্না করতে করতে একদম গলিয়ে ফেলা হয়েছে, এবং একটা খুব সুন্দর সালাদ দেওয়া হয়েছে। এই সালাদটা আমার বেশ ভালো লেগেছে। মোটামুটি সকাল 10টা-11টা থেকে এখানে ভিড় জমে যায়। ভাবির হোটেলে একজন ভাবি রান্না করেন, তার রান্না করা চুইঝাল খেতেই এত মানুষের উপচে পড়া ভিড় থাকে এখানে। খুব ছোট্ট জরাজীর্ণ একটা হোটেল, দেখে খুব আহামরি কিছু মনে হবে না, কিন্তু এখানকার খাবার বেশ ভালো, এবং রান্নাটা করা হয় মাটির চুলায়। এটাই সবচেয়ে স্পেশাল ব্যাপার। বিভিন্ন জেলা, উপজেলা এবং শহর থেকে এইখানে লোকজন ছুটে আসেন খাওয়া দাওয়া করার জন্য। এখানে মোটামুটি প্রতিদিন 2 মণের মতো গরুর মাংস রান্না করা হয়, পাশাপাশি খাসি এবং মুরগিও রান্না করা হয়। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে গরুর চুইঝাল। এবারে আসি এখানে খরচ কেমন পড়তে পারে। এখানে খরচ আপনার সর্বোচ্চ 250 টাকার মতো পড়তে পারে। আপনারা যদি কোল্ড ড্রিঙ্কস নেন সেই ক্ষেত্রে 270-280 এরকম একটা খরচ পড়তে পারে। মোটামুটি রিজনেবল প্রাইসে এখানে এই খাসির চুইঝাল, গরুর চুইঝাল এবং মুরগির মাংস বিক্রি হচ্ছে। লাভ কতটা থাকে সেটা ঠিক বলতে পারেননি, কিন্তু এখানকার যিনি ক্যাশিয়ার ছিলেন তিনি বলেছেন প্রতিদিন প্রায় 2-2.5 লাখ টাকার বেচা বিক্রি হয় এখানে। এবং এই এলাকাটা ট্যুরিস্টদের জন্য একটা ভালো রিফ্রেশমেন্ট পয়েন্টও বটে, কারণ এইখানে খাওয়া দাওয়া করে পাশে একটা চায়ের দোকান রয়েছে, সেইখানে গা এলিয়ে কিছুক্ষণ আড্ডা দেওয়া যায়। চট্টগ্রামে 20 ঘন্টারও কম সময়ের একটা ট্রিপে আমি 3টা ভ্লগ করলাম, যেটা নিয়ে আমি বেশ সন্তুষ্ট মনে মনে। এবং এই ভ্লগগুলোর ফলে যে কমেন্ট বা এঙ্গেজমেন্ট এসেছে সেখানে প্রচুর রেকমেন্ডেশন পেয়েছি। আমি অবশ্যই পরের বার এই রেকমেন্ডেশন দেখে আরও একবার চট্টগ্রামের ফুড ভ্লগ করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।